কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার তো আপনারা অনেক রকমভাবেই করে থাকেন বা খেয়ে থাকেন। একবার এই রেসিপিটা ফলো করে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার তৈরি করে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর বানানোও কিন্তু ভীষণ সহজ। মাত্র কয়েকটা উপকরণ দিয়েই এই রকম দুর্দান্ত স্বাদের টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার বা গুড় আম আপনারা বানিয়ে নিতে পারেন ভীষণ সহজে। সহজ রেসিপি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। সহজ রেসিপি চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার বানানোর জন্য আমি কিন্তু এখানটায় নিয়েছি 3 কিলো কাঁচা আম। আমি এরকম সাইজের আম নিয়েছি, আমগুলো কিন্তু একটু বড় বড়ই নিতে হবে। আমি এখানটায় সমস্ত আমগুলোকে এভাবেই কিন্তু চোকলাটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। ভালো করে চোকলাটাকে এভাবে ছাড়িয়ে নিয়ে আমি কিন্তু আমগুলোকে লম্বালম্বি করে টুকরো করে নেব। এভাবেই দেখুন মাঝখানে একটা ফালি করে মাঝখানের বীজটাকে বের করে নিচ্ছি। মাঝখানের বীজটাকে বের করে নিয়ে আমি কিন্তু এরকমভাবে লম্বালম্বি করে ফালি করে নিচ্ছি। আর এরকম একটা আঁশের মতন উঠছে, এটাকেও কিন্তু খুব ভালো করে তুলে নিতে হবে। এখানে আমি সমস্ত আমগুলোকে ফালি করে নিয়েছি। এবার আমি আমের মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ। গুঁড়ো হলুদ দিয়ে ভালো করে কিন্তু আমটাকে মাখিয়ে নেব। ভালো করে আমটাকে মাখিয়ে নেওয়ার পর 4 থেকে 5 ঘন্টা কড়া রোদে রেখে দেব। এখানে দেখুন আমার কিন্তু আমগুলো হলুদগুলো মাখানো হয়ে গেছে সব। এবার আমি 4 থেকে 5 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম রোদে। 5 ঘন্টা পর ঠিক এরকম এসছে। আপনারা চাইলে কিন্তু ফ্যানের হাওয়াতেও শুকিয়ে নিতে পারেন আমের জলটাকে। আমের আচার তৈরি করার জন্য বানিয়ে নেব একটা ভাজা মশলা। ভাজা মশলার জন্য নিয়েছি এখানটায় কিছু গোটা মশলা। গোটা মশলার মধ্যে দিয়েছি 2 চামচ ধনে, 1 চামচ 5 ফোড়ন, 2 চামচ মৌরি এবং 1 চামচ গোটা জিরে, কয়েকটা শুকনো লঙ্কা। ভালো করে কিন্তু শুকনো খোলায় এই মশলাগুলোকে হালকা করে ভেজে নেব। ঠিক এই রকম একটু কালার চলে আসলে মশলাগুলো আমি কিন্তু নামিয়ে নিচ্ছি। একেবারেই কিন্তু এর থেকে আর বেশি ভাজা যাবে না। মশলাটাকে ঠান্ডা করে মশলাটাকে খুব ভালো করে গুঁড়ো করে নেব। আচার বানানোর জন্য আমি এখানটায় নিয়েছি গুড়। গুড় ওখানটায় আমি নিয়েছি 1.5 কিলো। 1.5 কিলো গুড়টাকে আমি কিন্তু এইরকম একটু জল দিয়ে পাতলা করে নেব। আসলে গুড়ের মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে, তাই এই রকমভাবে জল দিয়ে একটুখানি ফুটিয়ে নেব। তাহলে গুড়টা পাতলা হয়ে যাবে এবং খুব ভালো করে কিন্তু ছেঁকে গুড়টার নোংরাগুলোকে আমরা বের করে নিতে পারবো। তো দেখুন এখানে কিন্তু আমি জল দিয়ে এভাবেই কিন্তু গুড়টাকে একটু ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে পাতলা করে নিয়েছি। এবার আমি এরকম একটা সসপ্যানের মধ্যে এরকম একটা ছেঁকনির সাহায্যে আমি কিন্তু এইভাবে গুড়গুলোকে ঢেলে নিচ্ছি। গুড়গুলোকে ঢেলে নিয়ে এইভাবেই কিন্তু আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। দেখুন এরকমভাবেই কিন্তু ছাঁকনির মধ্যে ময়লাগুলো আটকে যাবে। গুড়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে ময়লা থাকে, তাই অবশ্যই কিন্তু গুড়টাকে এভাবে আপনারা ছেঁকে নেবেন। দেখুন কত ময়লা বেরিয়েছে। এইভাবেই কিন্তু গুড়টাকে অবশ্যই ছেঁকে নেবেন। আমার সমস্ত গুড় এখানে ছাঁকা হয়ে গেছে। এবার আমি নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু 5 ফোড়ন। এখানে 5 ফোড়নটা যখনই এরকমভাবে খুব ভালো করে একটু ভাজা হয়ে যাবে, আমি কিন্তু আমগুলোকে দিয়ে দেবো ওই তেলের মধ্যে। সমস্ত আমগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমগুলোকে কিন্তু এভাবেই নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিটের জন্য খুব ভালো করে ভেজে নিতে হবে। আমটা এই ভাজার মাধ্যমেই কিন্তু 50% সেদ্ধ হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং একটু নুনও দিয়েছি। ভালো করে আবারও কিন্তু নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। এখানে আমার আমগুলো অনেকটা পরিমাণেই ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকেই যে ছেঁকে তৈরি করে রেখেছিলাম গুড়টা, ওই গুড়টা। এবার আমি আস্তে আস্তে অল্প অল্প করে কিন্তু গুড়গুলোকে ঢেলে দিচ্ছি এই আমের মধ্যে। এভাবেই আমি অল্প অল্প করে সমস্ত গুড়গুলোকে ঢেলে দিলাম আমের মধ্যে।
আমের মধ্যে গুড়গুলোকে ঢেলে এবার কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে সমস্ত আমের সঙ্গে গুড়টাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দেব আগে থেকে তৈরি করা ভাজা মশলা। দেখুন মশলাটা কিন্তু ঠিক এরকমভাবে আমি গুঁড়ো করে নিয়েছি, একেবারেই কিন্তু মিহি গুঁড়ো হবে। এবার আমি এখান থেকে 2 থেকে 3 চামচ মশলা ছড়িয়ে দিচ্ছি। খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই, তাহলে কিন্তু একেবারেই ভালো লাগবে না খেতে। এখানে আমি 3 চামচ মশলা দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি গুড়ের সঙ্গে। এখানে আমার মশলাগুলো কিন্তু মেশানো হয়ে গেছে। এবার আমি ফুটতে দেব বেশ কিছুক্ষণ, যতক্ষণ না গুড়টা একটু চিটচিটে ভাব হয়ে আসছে বা গুড়টা একটু ঘন হয়ে আসছে। এভাবেই কিন্তু মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। দেখুন গুড়টা কিন্তু আমটার সাথে ফুটছে, এভাবেই কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে মাঝে মাঝে। কুড়ি থেকে 25 মিনিট পর ঠিক এরকম হয়েছে। দেখুন গুড়টা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, আমটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আবারও কিন্তু আমি মাঝে মাঝে এভাবেই নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আচারটা অলমোস্ট হয়েই এসছে। দেখুন আমটাও কিন্তু পুরোপুরি পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে আর গুড়টাও কিন্তু ঘন হয়ে এসছে। দিয়ে দেব এই রকম ছোটো বাটির একটু ভিনিগার। ভিনিগারটা দেওয়ার কারণ যেন এই আচারটা অনেক দিন ভালো থাকে, এবং আপনারা যদি ভিনিগার না দিতে চান তাহলে পাতিলেবুর রসও দিয়ে দিতে পারেন। আমি ভিনিগারটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে দেওয়ার পর দিয়ে দিচ্ছি একটু বিট নুন। বিট নুনটা কিন্তু অবশ্যই দিতে হবে, আর এরকম শেষেই দিতে হবে। বিট নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর একেবারেই কিন্তু তৈরি টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার অথবা গুড় আম। দেখুন কতটা সহজ বানানো গুড় আম এবং কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আর ভীষণ অল্প সময়েই আর খুব অল্প উপকরণেই কিন্তু এই রেসিপিটা, এই আচারটা তৈরি করে নিতে পারেন। দেখতে এবং খেতে একেবারে কিন্তু পারফেক্ট হয়েছে। আপনারা এই আচারটা যদি বাড়িতে তৈরি করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা কিন্তু দোকান থেকে একেবারেই আচার আর কিনে খাবেন না। এই ছিল আজকের রেসিপি। আপনাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিন। ভিডিও দেখেন অথচ সাবস্ক্রাইবটা কেন করেন না বলুন তো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।